হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সন্দীপ চন্দ্র এসবিএইচএস। আজকের এই ভিডিওতে থাকছে ক্লাস 11 সেমিস্টার 1 এর র্যাপিড রিডারের মধ্যে থেকে যে নতুন দুটো র্যাপিড রিডিং দেওয়া হয়েছে তার মধ্যে একটি দ্য স্টোরি অফ অ্যান আওয়ার বাই কেট চোপিন। তো এই গল্পটা আমরা আজকের এই ভিডিওতে পড়ব। এটা নতুন অ্যাড হয়েছে এবং তোমাদের স্কুলে কিন্তু জানিয়ে দেওয়া হবে যে এই যে নতুন যে দুটি অ্যাড হয়েছে এগুলো তারা ফার্স্ট সেমিস্টারের মধ্যে রাখবেন কি রাখবেন না, বিভিন্ন স্কুলে রাখবে, বিভিন্ন স্কুলে রাখবে না। তাই আমি এই গল্পগুলোকেও তোমাদের জন্য তৈরি করে দিচ্ছি যাতে করে সহজ বাংলায় তোমরা গল্পগুলোকে বুঝে নিতে পারো। যেহেতু র্যাপিড রিডার সেহেতু আমরা একটু দ্রুততার সঙ্গে এটাকে পড়ে যাব। তোমাদেরকে বলবো ভিডিওটিকে তোমরা কমপ্লিট দেখো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটাকে একটা লাইক করো। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনে প্রেস করো যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক তোমরা সরাসরি পেতে পারো। তো চলো আমরা শুরু করছি। নোয়িং দ্যাট মিসেস ম্যালার্ড ওয়াজ অ্যাফ্লিক্টেড উইথ এ হার্ট ট্রাবল, গ্রেট কেয়ার ওয়াজ টেকেন টু ব্রেক হার অ্যাজ জেন্টলি অ্যাজ পসিবল দ্য নিউজ অফ হার হাজব্যান্ডস ডেথ। এখান থেকে আমরা বুঝতে পারছি যে কথাটা সেটা হচ্ছে মিসেস ম্যালার্ডের একটু হার্ট প্রবলেম ছিল, হৃদযন্ত্রে সমস্যা ছিল বলে তার স্বামীর যে মৃত্যু সংবাদটা তাকে যতটা সম্ভব গ্রেট কেয়ার মানে খুব কোমলভাবে জানানো চেষ্টা করা হয়েছিল। It was her sister Josephine who told her in broken sentences, veiled hints that revealed in half counseling. এটা তার বোন জোসেফিন, তিনি তার দিদিকে এই খবরটা দিয়েছিলেন ভাঙা ভাঙা বাক্যে, ভেইল্ড হিন্টস কিছুটা আবঝাভাবে, দ্যাট রিভিলড ইন হাফ কাউন্সেলিং যেটা খানিকটা তথ্য প্রকাশ করত আবার খানিকটা একটু চেপে রাখা, মানে সরাসরিভাবে বলছে না যে আপনার হাজব্যান্ড মারা গেছে বা কিছু, কিন্তু এমনভাবে বলছে যাতে করে বোঝা যায় যে ঘটনাটা এটাই। হার হাজব্যান্ডস ফ্রেন্ড রিচার্ডস ওয়াজ দেয়ার টু নিয়ার হার। ওনার হাজব্যান্ডের যে ফ্রেন্ড, মিসেস ম্যালার্ডের হাজব্যান্ডের ফ্রেন্ড রিচার্ডস, তিনিও ওই তার বোন জোসেফাইনের কাছেই ছিলেন। ইট ওয়াজ হি who had been in the newspaper office when intelligence of the railroad disaster was received. এইটা মানে তিনিই ছিলেন এই নিউজপেপার অফিসে, সংবাদপত্রের অফিসে, when intelligence মানে সূত্র মারফত খবর এসেছিল of the railroad disaster, অর্থাৎ রেলপথের একটা দুর্ঘটনা ঘটেছে, সেই খবরটা পাওয়া গেছিল। with Brentley Mallard's name leading the list of killed, অর্থাৎ এই খবরটা যেখানে পাওয়া গেছিল, যে ওদের লিস্ট এসেছিল যেখানে কিল্ড যারা 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 মারা গেছে এই রেল ডিজাস্টারে, তাদের মধ্যে সবার উপরে নাম ছিল ব্রেন্টলি ম্যালার্ডের, যিনি এই রিচার্ডের বন্ধু আবার মিসেস ম্যালার্ডের হাজব্যান্ড। He had only taken the time to assure himself of its truth by a second telegram. অর্থাৎ প্রথম যে টেলিগ্রামটা এসেছিল সেটাতে তিনি পুরোপুরি বিশ্বাস করেননি, তাই তিনি নিজেকে আশ্বস্ত করবার জন্যে একদম খবরটা সঠিক কিনা তার জন্য একটা সেকেন্ড টেলিগ্রামে তিনি ওয়েট করেছিলেন। অ্যান্ড হ্যাড হ্যাসেন টু ফোরস্টল এনি লেস কেয়ারফুল লেস টেন্ডার ফ্রেন্ড ইন বিয়ারিং দ্য স্যাড মেসেজ। এবং তিনি হ্যাসেন্ড মানে হচ্ছে তিনি দ্রুততার সঙ্গে তিনি এই খবরটা সর্বপ্রথমে মিসেস ম্যালার্ডকে জানানোর জন্য গেছিলেন, কারণ তিনি ভেবেছিলেন যদি কোনো এরকম বন্ধু এই খবরটা গিয়ে মিসেস ম্যালার্ডকে জানায় যে হয়তো এই বিষয়ে হয়তো সচেতন নয়, মানে ভুলভাবে হয়তো খবরটা রিপ্রেজেন্ট করে, এমন হয়তো হার্টসভাবে বলল যে মিসেস ম্যালার্ডের এমনি হার্টের প্রবলেম আছে, তাতে যদি কোনো বড় অসুস্থতা তৈরি হয়ে যায়, তাই জন্য তিনি তাড়াতাড়ি করে মিসেস ম্যালার্ডের কাছে গিয়ে তার বোন জোসেফিনের মাধ্যম দিয়ে এই খবরটা যাতে তার কাছে কোমলভাবে রিপ্রেজেন্ট করা যায় সেটা চেষ্টা করলেন। She did not hear the story as many women have heard the same with a paralyzed inability to accept its significance. যখন তিনি এই সংবাদটি শোনেন তখন অনেক যারা নারী ওই ঊনবিংশ শতকের, তারা যেভাবে নিষ্প্রাণভাবে এই যে খবরটা তার তাৎপর্যকে মেনে নিতে পারে না, অর্থাৎ তার হাজব্যান্ড মারা গেছে এই খবরটা শুনে তারা যেমন একদম মানে মানে কি বলবো যে নিষ্প্রাণ হয়ে যায়, যে কি হয়েছে, ঘটনার পরিপ্রেক্ষিতটা কি সেটা কিছু বুঝে উঠতে পারে না, কি হলো, কি বলছিস, এরকম টাইপের যে রিয়াকশনগুলো সেগুলো তিনি কিন্তু করলেন না। She wept at once with sudden wild abandonment in her sister's arm. তিনি সঙ্গে সঙ্গে কেঁদে উঠলেন এবং সেই কান্নায়
তার মধ্যে কোনো নিয়ন্ত্রণ ছিল না এবং হঠাৎ করেই তার কান্নাটা শুরু হয়েছিল। when the storm of grief had spent itself, যখন এই যন্ত্রণার যে ঝড়, দুঃখের যে ঝড়, এটা যখন কিছুটা স্তিমিত হলো, she went away to her room alone, তখন তিনি তার নিজের ঘরে একাই চলে গেলেন। she would have no one follow her, এবং তিনি সঙ্গে কাউকে যেতে দিলেন না। there stood facing the open window a comfortable roomy armchair, ঘরের জানলার সামনে একটা বড় এবং আরামদায়ক একটা হাতলওয়ালা চেয়ার, যেটাকে আমরা বলছি আর্ম চেয়ার, সেটা ছিল। into this she sank, pressed down by a physical exhaustion that haunted her body and seemed to reach into her soul. কথাটার মানে হচ্ছে তার শরীর এবং তার আত্মায় যেন একটা গভীর ক্লান্তি এসে ভর করেছিল, যা তাকে ঠেলে ওই চেয়ারটায় বসিয়ে দেয়। she would see in the open square before her house the tops of trees that were all aquiver with the new spring life, মানে তিনি দেখতে পান যে বাড়ির সামনে যে ফাঁকা জায়গাটা রয়েছে সেখানে বসন্তের প্রাণচঞ্চল্যে যেন কম্পিত হচ্ছে সবকিছু। গাছের শাখা, যে টপস অফ দ্য ট্রি, মানে গাছের যে শীর্ষগুলো সেগুলো কম্পিত হচ্ছে, মানে নড়ছে। The delicious breath of rain was in the air, বাতাসে বৃষ্টির মিষ্টি গন্ধ। In the street below a peddler was crying his wares, মানে নিচে একজন ফেরিওয়ালা তার জিনিসপত্র বিক্রির জন্য চিৎকার করছে। The notes of a distant song which someone was singing reached her faintly, দূরে কেউ হয়তো গান গাইছে, সেই সুর তার কানে এসে পৌঁছাচ্ছে ক্ষীণভাবে। and countless sparrows were twittering in the eaves, এবং অসংখ্য চড়ুই পাখি তারা কিচিরমিচির করছে ছাদের যে কার্নিস তার ভেতর দিকে বসে। there were patches of blue skies showing here and there through the clouds that had met and piled one above the other in the west facing her window, অর্থাৎ পশ্চিম আকাশে মেঘের ফাঁকে ফাঁকে তিনি নীল টুকরো আকাশ দেখতে পাচ্ছেন, নীল আকাশ খানিকটা খানিকটা করে দেখতে পাচ্ছেন। বাকি অংশগুলোয় মেঘ রয়েছে, এই মেঘগুলো আবার একটার সঙ্গে একটা জয়েন্ট হয়ে তারা যেন একের ওপর আরেকটা স্তরে স্তরে সজ্জিত রয়েছে, আর তাদেরই ফাঁকে ফাঁকে কোথাও নীল আকাশ দেখা যাচ্ছে। she sat with her head thrown back upon the cushion of the chair, quite motionless, except when a sob came up into her throat and shook her, as a child who has cried itself to sleep continues to sob in its dream, মানে ব্যাপারটা এরকম টাইপের যে তিনি কি করলেন না, তার মাথাটা পেছনের চেয়ারের যে কুশন রয়েছে সেই কুশনে ঠেকিয়ে বসেছিলেন, কোয়াইট মোশনলেস, একদম নিশ্চলভাবে। except when a sob came into her throat and shook her, যখন মাঝে মাঝে তার গলায় একটা গুমোট কান্না আসছিল যেটা তাকে কাঁপিয়ে দিচ্ছিল। as a child who has cried itself to sleep, যেভাবে একটা শিশু কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে, continues to sob in its dream, এবং যেভাবে স্বপ্নের মধ্যেও সে কেঁদে চলে। she was a young with a fair calm face, whose lines bespoke repression and even a certain strength, তিনি ছিলেন একজন যুবতী, শান্ত এবং মাধুর্যময় তার মুখ ছিল, যার রেখায় দেখা যেত রিপ্রেশন মানে হচ্ছে সংযমের ছাপ, এইভাবেই তিনি তার মুখটাকে দেখাতেন। and even a certain strength, এমনকি কিছুটা দৃঢ়তাও ছিল তার মুখের মধ্যে। but now there was a dull stare in her eyes, কিন্তু এখন তার চোখে যেন ছিল একটা নির্লিপ্ত দৃষ্টি, ফাঁকা দৃষ্টি, whose gaze was fixed away off yonder on one of those patches of blue sky, যেন মানে তার দৃষ্টিটা নিবদ্ধ হয়ে রয়েছে দূরে ওই আকাশে, নীল আকাশের কোনো একটা অংশে, মানে কোনো একটা নীল আকাশের যে খণ্ড রয়েছে সেই জায়গায়, মেঘের ফাঁকে ফাঁকে যে নীল আকাশ দেখা যাচ্ছে সেই কোনো একটায় তার দৃষ্টি আটকে রয়েছে। It was not a glance of reflection, মানে এই যে চাহনি, এইটার মধ্যে কোনো চিন্তা বা ভাবনার যে প্রতিফলন সেটা কিন্তু নেই, but rather indicated a suspension of intelligent thought,
বরঞ্চ এইটার মধ্যে ছিল একটা চিন্তার স্তব্ধতা, সাসপেনশন অফ ইন্টেলিজেন্ট থট, মানে কোনো রকম চিন্তাই তার মাথার মধ্যে কাজ করছিল না। ব্রেন একদম পুরো মানে সাইলেন্ট হয়ে গেছিল, মানে ব্রেন কোনো রকম কাজ করছে না, চিন্তা তিনি কিছু করতে পারছেন না। There was something coming to her and she was waiting for it fearfully. একটা অজানা কিছু যেন তার দিকে আসছিল এবং তিনি সেটার জন্য অপেক্ষা করছিলেন ভয়ে ভয়ে। What was it? কি ছিল সেটা? She did not know. তিনি জানতেন না। It was too subtle and elusive to name. মানে এটা যে কি জিনিস, এটা এত সূক্ষ্ম এবং এতই সেটা ধরাছোঁয়ার বাইরের কিছু যে সেটাকে তিনি, তার যে কি নাম সেটা তিনি বুঝতে পারছেন না, কি জিনিস তিনি বুঝতে পারছিলেন না। বাট সি ফেল্ট ইট, কিন্তু তিনি উপলব্ধি করতে পারছিলেন সেটাকে। ক্রিপিং আউট অফ দ্য স্কাই, যেটা আকাশ থেকে গুড়ি গুড়ি ভাবে তার কাছে নেমে আসছে। রিচিং টুয়ার্ড হার থ্রু দ্য সাউন্ডস, এবং সেটা আসছে কিসের মধ্যে দিয়ে? শব্দের মধ্যে দিয়ে। দ্য সেন্টস, সুগন্ধের মধ্যে দিয়ে। দ্য কালার দ্যাট ফিল্ড দ্য এয়ার, এবং যে রং বাতাসকে রাঙায় সেই রঙের মধ্যে দিয়ে তার কাছে আসছিল। নাও হার বজম রোজ অ্যান্ড ফেল টামাল্টুয়াসলি। এবারে তার দেখা গেল তার বুক ওঠানামা করছে এবং একটা টালমাটাল অবস্থা, মানে এত দ্রুত শ্বাস প্রশ্বাস চলছে যে তিনি এবার আর কন্ট্রোল করতে পারছেন না। শি ওয়াজ বিগিনিং টু রিকগনাইজ দিস থিং দ্যাট ওয়াজ অ্যাপ্রোচিং to process her, and she was striving to beat it back with her will, as powerless as her two white slender hands would have been. মানে তার যখন বুক দ্রুত ওঠানামা করছিল তার মধ্যেই তিনি যেন বুঝতে পারছিলেন যে কোন জিনিসটা, যে জিনিসটা তাকে আচ্ছন্ন করতে আসছে, এই যে প্রসেস করছে তাকে যে আচ্ছন্ন করতে আসছে, সেটা যে চলে আসছে তিনি বুঝতে পারছিলেন। অ্যান্ড শি ওয়াজ স্ট্রাইভিং টু বিট ইট ব্যাক, এবং তিনি সেই জিনিসটাকে তার মধ্যে বা তার উপরে ভর করার থেকে আটকানোর চেষ্টা করছিলেন উইথ আর উইল, তার ইচ্ছা শক্তি দিয়ে। কিন্তু যে ইচ্ছা শক্তিটা হচ্ছে অ্যাজ পাওয়ারলেস অ্যাজ হার টু হোয়াইট স্লেন্ডার হ্যান্ডস, তার যে মানে সাদা পাতলা হাত, সেই হাতগুলো মানে এতটাই দুর্বল, সেটা দিয়েও তিনি যেমন কোনো কিছু ঠেকাতে গেলে ব্যর্থ হতেন, ঠিক সেইভাবে তার ইচ্ছা শক্তিটাও অতটাই দুর্বল যেটা দিয়ে তিনি কোনো কিছুকে ঠেকাতে গিয়ে তিনি ব্যর্থ হচ্ছেন। When she abandoned herself, a little whispered word escaped her slightly parted lips. যখন তিনি শেষ পর্যন্ত নিজেকে ছেড়ে দিলেন আর তিনি ধরে রাখতে পারলেন না, ওই যে ফিলিংসটা আসছে তাকে আটকাতে পারলেন না, তখন তার ঠোঁট ফাঁকা হয়ে একটা শব্দ, একটা হুইসপার্ড ওয়ার্ড, একটা ফিসফিসানি শব্দ বেরিয়ে এলো, যেটা নিচু স্বরে। সেটা বেরিয়ে আসার পরে সেখানে কি বলতে থাকলেন? শি সেড ইট ওভার অ্যান্ড ওভার আন্ডার হার ব্রেথ, এবং তিনি খুব নিচু স্বরে বারবার করে বলতে থাকলেন ফ্রি ফ্রি ফ্রি, মানে মুক্ত মুক্ত মুক্ত, না মানে তিনি মুক্তি পেয়েছেন। দ্য ভ্যাকেন্ট স্টেয়ার অ্যান্ড দ্য লুক অফ টেরার দ্যাট হ্যাড ফলোড ইট ওয়েন্ট ফ্রম হার আইজ, অর্থাৎ এতক্ষণ পর্যন্ত চোখের মধ্যে যে একটা নির্লিপ্ততা এবং যে একটা ভয়ের দৃষ্টি ছিল সেটা কিন্তু তার চোখ থেকে চলে গেছে। দে স্টেড কিন অ্যান্ড ব্রাইট, বরং এখন চোখের মধ্যে একটা দীপ্তি এবং একটা স্পষ্টতা দেখা যাচ্ছে। হার পালসেস বিট ফাস্ট অ্যান্ড দ্য coursing blood warmed and relaxed every inch of her body. তার যে শরীর, তার যে হৃৎস্পন্দন সেটা অনেক দ্রুত হয়েছিল, তার শরীরে রক্তের প্রবাহমানতা সেটা উষ্ণ হয়েছিল এবং তার শরীরের প্রত্যেকটা অংশ রিল্যাক্সড হয়েছিল, মানে প্রত্যেকটা অংশ যেন শিথিল হয়ে গেছিল। She did not stop to ask if it were or were not a monstrous joy that held her. তিনি ভাবেননি এটা কোনো অমানবিক আনন্দ কিনা। A clear and exalted perception enabled her to dismiss the suggestion as trivial, এবং এই যে বরং একটা যে স্বচ্ছ অনুভূতি, ক্লিয়ার অ্যান্ড এক্সাল্টেড, মানে পরিষ্কার এবং উচ্চ একটা উপলব্ধি, এই উপলব্ধিতে অমানবিক আনন্দ এই ব্যাপারটাকে তিনি তুচ্ছ হিসাবে দেখলেন। She knew that she would weep again when she saw the kind tender hands folded in death. অর্থাৎ তিনি জানতেন যে তিনি আবার হয়তো কাঁদবেন যখন তিনি তার হাজব্যান্ডকে দেখবেন,
তার হাত গুটিয়ে রয়েছে মৃত অবস্থায়। দ্য ফেস দ্যাট হ্যাড নেভার লুকড সেভ উইথ লাভ আপন হার, যে মুখ যেটা তার প্রতি ভালোবাসা ছাড়া অন্য কোনো কথা বলেনি, সেটা এখন কি থাকবে? ফিক্সড অ্যান্ড গ্রে অ্যান্ড ডেড, সেটা নিথর হয়ে থাকবে, ধূসর হয়ে থাকবে এবং মৃত থাকবে। বাট শি স বিয়ন্ড দ্যাট বিটার মোমেন্ট, কিন্তু এই তিক্ত সময়টুকুর পরে তিনি দেখতে পাচ্ছেন এ লং প্রসেশন অফ ইয়ার্স টু কাম, বহু বছর কিন্তু তার কাছে আসবে, দ্যাট উড বিলং টু হার অ্যাবসলিউটলি, যে বছরগুলো শুধুমাত্র তার নিজস্ব বছর হবে। অ্যান্ড সি ওপেন্ড অ্যান্ড স্প্রেড হার আর্মস আউট টু দেম ইন ওয়েলকাম, এবং তিনি যেন তার হাতগুলোকে প্রসারিত করে দিয়ে সেই বছরগুলোকে তিনি ওয়েলকাম জানাচ্ছেন, অভ্যর্থনা জানাচ্ছেন যে এসো। There would be no one to live for her during those coming years. এই আগামী বছরগুলোতে তার সঙ্গে থাকার জন্য কিন্তু কেউ থাকবে না, তিনি একাই থাকবেন। She would live for herself, তিনি নিজের জন্যই বাঁচবেন। There would be no powerful will bending hers in that blind persistence with which men and women believe they have a right to impose a private will upon a fellow creature. তার মানে বলতে যে কোনো এরকম কোনো দৃঢ় অন্য কারোর ইচ্ছা সেটা তার উপরে কেউ চাপিয়ে দেবে না অন্ধভাবে, মানে অন্ধ দৃঢ়তার সঙ্গে যে আমার ইচ্ছা তুমি এটা করো, এরকমভাবে কেউ চাপিয়ে দেবে না। কারণ তিনি জানেন যে কিছু মানুষ, কিছু পুরুষ এবং মহিলা এটা বিশ্বাস করেন যে তাদের মধ্যে এই অধিকার আছে যে তারা তাদের যে ব্যক্তিগত ইচ্ছা সেগুলো তাদের সহযোগী কোনো মানুষের ওপর তারা চাপিয়ে দিতেই পারেন। এরকম কিছু কিছু মানুষ মনে করেন, হয়তো এনার হাজব্যান্ডও সেরকম মনে করতেন। তাই আজকে মিসেস ম্যালার্ডের মনে হচ্ছে যে ওনার হাজব্যান্ড না থাকাতে আর কেউ তার মনের ইচ্ছাটা ওনার ওপর চাপিয়ে দিতে পারবে না। A kind intention or a cruel intention made the act seem no less a crime as she looked upon it in that brief moment of illumination. যখন তার মনের মধ্যে এই ধরনের নতুন নতুন চিন্তার আলোগুলো প্রকাশিত হচ্ছে, তখন তার মনে হচ্ছিল যে এই যে কাজটা সেইটা একটা সদিচ্ছা হতে পারে, মানে ভালোবেসে কেউ চাপিয়ে দিচ্ছে, বা এটা নিষ্ঠুরতা হতে পারে। তার কাছে মনে হচ্ছিল এই চাপিয়ে দেওয়া কাজগুলো এইগুলো এক ধরনের কিন্তু অপরাধ, মানে কারুর ইচ্ছার বিরুদ্ধে তার উপরে কাজ চাপিয়ে দেওয়া এটা কিন্তু অপরাধ। আজকে এই সময়ের মধ্যে তার মনে এই চিন্তার প্রকাশ ঘটছে। অ্যান্ড ইয়েট সি হ্যাড লাভড হিম, তবুও তিনি তার হাজব্যান্ডকে কিন্তু ভালোবাসতেন। সামটাইমস, কখনো কখনো। অফেন সি হ্যাড নট, আবার প্রায়শই তিনি ভালোবাসতেন না। হোয়াট ডিড ইট ম্যাটার, এবং তাতে কি এসে যায়? হোয়াট কুড লাভ, দ্য আনসলভড মিস্ট্রি, count for in the face of this position of self-assertion which she suddenly recognized as the strongest impulse of her being. এই গোটা কথাটার মানে বলতে চাইছে যে ভালোবাসা, এই যে রহস্যময় বিষয়টা কি বা করতে পারত তার সেই আত্মদাবির সামনে, যেটা এখন তার সত্তার সবচেয়ে প্রবল আকাঙ্ক্ষা হয়ে উঠেছে। ফ্রি, বডি অ্যান্ড সোল ফ্রি, মুক্ত, আমার শরীর এবং আত্মা দুই মুক্ত। সি কেপ্ট হুইসপারিং, তিনি ফিসফিস করে বলতে থাকলেন। জোসেফিন ওয়াজ নিলিং বিফোর দ্য ক্লোজ ডোর, দরজার বাইরে জোসেফিন হাঁটু গেড়ে বসেছিল। উইথ আর লিপস টু দ্য কি হোল, অর্থাৎ চাবির যে গর্ত সেখানে তার ঠোঁটটা ঠেকিয়ে, ইমপ্লোরিং ফর অ্যাডমিশন, এবং বারবার করে সে অনুনয় করতে থাকছিল মিসেস ম্যালার্ডের কাছে যে আমাকে ভেতরে ঢুকতে দেওয়া হোক। লুইস ওপেন দ্য ডোর, অর্থাৎ মিসেস ম্যালার্ডের নাম হচ্ছে লুইস, তাকে উনি বারবার করে অনুরোধ করছেন, দরজা খোলো। আই বেগ, আমি তোমার কাছে অনুনয় করছি। ওপেন দ্য ডোর, ইউ উইল মেক ইউর সেলফ ইল, তুমি নিজেকে অসুস্থ করে ফেলবে। হোয়াট আর ইউ ডুইং লুইস, লুইস তুমি কি করছো কি? ফর হেভেন্স সেক ওপেন দ্য ডোর, ঈশ্বরের দোহাই দরজা খোলো। গো অ্যাওয়ে, না যাও। আই এম নট মেকিং মাই সেলফ ইল, আমি নিজেকে মোটেই অসুস্থ করছি না, বা আমি অসুস্থ হব না। নো, শি ওয়াজ ড্রিঙ্কিং ইন এ ভেরি এলিক্সার অফ লাইফ থ্রু দ্যাট ওপেন উইন্ডো, অর্থাৎ তিনি সেই খোলা জানলা দিয়ে যেন জীবনের এক অমৃত পান করছিলেন। হার ফ্যান্সি ওয়াজ রানিং রায়ট অ্যালং দোজ ডেজ অ্যাহেড অফ হার, তার কল্পনা ছুটে যাচ্ছিল সামনের অপেক্ষামান দিনগুলোর দিকে।
স্প্রিং ডেজ অ্যান্ড সামার ডেজ, মানে এর পরের দিনগুলো তিনি কিভাবে কাটাবেন তিনি সেইগুলোই ভাবছিলেন, যে বসন্তের দিন কিভাবে কাটাবেন, গ্রীষ্মের দিন কিভাবে কাটাবেন, অ্যান্ড অল সর্টস অফ ডেজ দ্যাট উড বি হার ওন, এবং সমস্ত দিন যেগুলো তার নিজস্ব হবে। মানে হাজব্যান্ড মারা গেছে তার থেকে না যত দুঃখ, তার থেকে তিনি যে ফ্রি হয়েছেন, তিনি যে স্বাধীন হয়েছেন, সমস্ত বন্ধন থেকে মুক্ত হয়েছেন, সেইটা নিয়ে তার যেন আনন্দ বেশি। She breathed a quick prayer that life might be long. তিনি একটা তাড়াতাড়ি একটা প্রার্থনা করলেন যেন জীবন অনেক অনেক দীর্ঘ হয়। It was only yesterday, এটা গতকালেরই কথা। She had thought with a shudder that life might be long. তিনি যেন এইটা ভেবে শিহরিত হতেন যে জীবন অনেক বড় যদি হয় তাহলে আমাকে চিরকাল ধরে এরকম একটা যন্ত্রণা ভোগ করে যেতে হবে। She arose at length, অবশেষে তিনি উঠে দাঁড়ালেন, অ্যান্ড ওপেন দ্য ডোর, দরজাটা খুললেন, টু হার সিস্টার্স ইম্পরচুনিটিস, অর্থাৎ সিস্টার তিনি কি করছেন না বারবার করে যে ডাকছেন, এই ডাকে সাড়া দিয়ে তার অনুরোধকে মানে স্বনির্বন্ধ অনুরোধকে ফেলতে না পেরে তিনি দরজা খুললেন। দেয়ার ওয়াজ এ ফেভারিস ট্রায়াম্প ইন হার আইজ, তার মধ্যে যেন একটা দেখা যাচ্ছে ফেভারিস মানে প্রচণ্ড উত্তেজিত একটা বিজয়ীর মনোভাব তার চোখের মধ্যে দিয়ে প্রকাশিত হচ্ছে। অ্যান্ড সি ক্যারিড হারসেলফ আনউইটিংলি লাইক এ গডেস অফ ভিক্টরি, এবং তিনি নিজেকে বহন করে নিয়ে যাচ্ছিলেন মানে বেখেয়ালে, এইটা না বুঝেই যে তাকে একজন যেন মনে হচ্ছে বিজয়িনী দেবীর মতো। সি ক্ল্যাপসড হার সিস্টার্স ওয়েস্ট, তিনি বেরিয়ে তার বোনের যে কোমর সেটাকে আবদ্ধ করলেন বা জড়িয়ে ধরলেন। অ্যান্ড টুগেদার দে ডিসেন্ডেড দ্য স্টেয়ার্স, এবং তারপর দুজনা মিলে সিঁড়ি বেয়ে তারা নিচে নামলেন। রিচার্ড স্টুড ওয়েটিং ফর দেম অ্যাট দ্য বটম, রিচার্ড তাদের জন্যে নিচে অপেক্ষা করছিলেন। সামওয়ান ওয়াজ ওপেনিং দ্য ফ্রন্ট ডোর উইথ এ ল্যাচ কি, অর্থাৎ সামনের দরজাটা কেউ হয়তো চাবি দিয়ে খুলল। ইট ওয়াজ ব্রেন্টলি ম্যালার্ড হু এন্টার্ড, এবং দেখা গেল যে ব্রেন্টলি ম্যালার্ড তিনি ঘরে প্রবেশ করছেন, যার খবর পাওয়া গেছিল তিনি মারা গিয়েছেন। এ লিটিল ট্রাভেল স্টেইনড, খানিকটা ধুলো মাখা হয়ে, অর্থাৎ বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করেছেন এবং তিনি ধুলো ধূসরিত হয়ে গেছেন আর কি। কম্পোজডলি ক্যারিং হিজ গ্রিপ স্যাক অ্যান্ড আমব্রেলা, এবং তিনি কম্পোজডলি কথাটার মানে হচ্ছে স্থির চিত্তে তিনি তার যে ছোট ব্যাগ এবং তার ছাতা দুটো নিয়ে বহন করে নিয়ে তিনি ঘরের মধ্যে প্রবেশ করলেন। জানা গেল যেটা যে হি হ্যাড বিন ফার ফ্রম দ্য সিন অফ দ্য অ্যাক্সিডেন্ট, তিনি ওই যে অ্যাক্সিডেন্ট যেখানে হয়েছিল রেলগাড়ির তার থেকে অনেক দূরে ছিলেন। অ্যান্ড ডিড নট ইভেন নো দেয়ার হ্যাড বিন ওয়ান, এবং তিনি জানতেনও না যে এরকম কোনো রেল অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু এরকম একটা খবর পৌঁছে গেছিল যে যারা মারা গেছে তাদের মধ্যে টপে আছে ব্রেন্টলি ম্যালার্ড। হি স্টুড অ্যামেজড অ্যাট জোসেফাইনস পিয়ার্সিং ক্রাই, মানে যখন তিনি ঢুকেই দেখলেন জোসেফিন প্রচণ্ড চিৎকার করে মানে আকাশ বাতাস বিদীর্ণ করে কেঁদে উঠল, তাতে তিনি বেশ মজা পেলেন যে জোসেফিন কাঁদছে কেন। অ্যাট রিচার্ডস কুইক মোশন, এবং তার সঙ্গে এটাতেও তিনি মজা পেলেন যে রিচার্ড খুব তাড়াতাড়ি করে মানে নড়াচড়া করছে টু স্ক্রিন হিম, যে এই ম্যালার্ডকে বাধা দেওয়ার জন্যে, তাকে আটকানোর জন্যে কি করতে না ফ্রম দ্য ভিউ অফ হিজ ওয়াইফ, মানে তার ওয়াইফের দৃষ্টির থেকে এই ম্যালার্ডকে আড়াল করবার জন্যে রিচার্ড তাড়াতাড়ি করে তার সামনে গিয়ে দাঁড়ানোর চেষ্টা করছে। বাট রিচার্ডস ওয়াজ টু লেট, কিন্তু রিচার্ডের এই ম্যালার্ডকে গার্ড করার ক্ষেত্রে খানিকটা দেরি হয়ে গেছিল, কারণ ইতিমধ্যে মিসেস ম্যালার্ড দেখে ফেলেছিলেন তার হাজব্যান্ডকে। হোয়েন দ্য ডক্টরস কেম, ইতিমধ্যে ওইটা দেখার পরেই তার সাডেন একটা অ্যাটাক হয়, এবং যখন ডাক্তাররা এসে পৌঁছালো দে সেড, তারা বলল সি হ্যাড ডাইড অফ হার্ট ডিজিজ, যে তিনি মিসেস ম্যালার্ড হৃৎপিণ্ডের অসুস্থতায় বা হার্ট অ্যাটাকের জন্য মারা গিয়েছেন। এ জয় দ্যাট কিলস, যেটা যে আনন্দ ছিল মৃত্যু ডেকে আনার মতো প্রবল, মানে এমন কোনো আনন্দ ঘন মুহূর্তে তিনি মারা গিয়েছেন যে আনন্দ মৃত্যুকে ডেকে আনতে পারে। এই ছিল আমাদের আজকের গল্প দ্য স্টোরি অফ অ্যান আওয়ার বাই কেট চপিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটাকে একটা লাইক করো,
চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনে প্রেস করো, যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক তোমরা সরাসরি পেতে পারো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ।